Well, hello everyone, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? অনেক দিন পর দেখলাম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মেসেজ করে পাওয়া যায় না কেন? আমাদের মনিটর কাজ করে যাচ্ছে ভাইয়া, এখন জানি না মেসেজ করে কেন পান না। কারণ হচ্ছে আমাদের মেসেজ অনেক চাপ থাকে। নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই আসলাম। হাই মিমস ক্লোজেড, হাই আপু, হ্যালো। আমি নিউ, আমি তোমার সবগুলো ভিডিও দেখি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার হেয়ার টনিকটা 11 দিন হলো ইউজ করছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক হেয়ার ফল কমছে, কিন্তু ফাঁকা জায়গা বেবি হেয়ার গ্রোথ হয়নি এখনো। আপু ওটা রেগুলার ইউজ করতে হবে। আপনি কিভাবে চাচ্ছেন 10 দিনের মধ্যে নিউ হেয়ার গ্রো করতে? ওইটা কন্টিনিউয়াসলি ইউজ করলে আপনার হেয়ার ফলটা তো 3-4 দিনের মধ্যে কমে যায়। আর হচ্ছে যেটা হেয়ার মানে রিগ্রোথের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার একটু টাইম দিতে হবে। 1 মাস তো অ্যাটলিস্ট টাইম দিতেই হবে, কারণ ওটার মধ্যে কোনো কেমিক্যাল না, ওটা পুরোটাই হচ্ছে আপনার প্রোডাক্ট, কি বলে, অর্গানিক প্রোডাক্ট। সো একটু টাইম দিতে হবে। আমি কিছু বলবো না, জাস্ট একটা স্মাইল দেখতে চাই। থ্যাংক ইউ। ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি। হাই আফসানা মিমি আপু। এটাতে হেয়ার লং হবে? কোনটাতে আপু? হেয়ার লং তো আমার হেয়ার অয়েলেও হয়, আবার হচ্ছে আমার হেয়ার টনিকটাতে হয়। তো সো আপনি কোনটার কথা বলছেন আমাকে জানতে হবে। টুকি টুকি ফারহানা আপু, মাশাআল্লাহ কিউট আপিটা। হাই আপু, এখন আপনি কি এখন দিনাজপুরে? না, আমি এখন দিনাজপুরে নাই, আমি এখন আমার বোনের বাসায় আছি, চিল করছি আমার বোনের বাসায়। দেশের বাইরে কি পাঠানো যাবে? দেশের বাইরে এখনো না। দেশের বাইরে পাঠানোর সিস্টেম বা প্রসেস আমরা করছি, গোটা ওয়ার্ল্ড ওয়াইড পাঠানোর, বা হচ্ছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড আপনাদের যেন ইউরোপ বা হচ্ছে আপনার ইউএসএ যেন পাঠাতে পারি, কানাডাতে পাঠাতে পারি, সেই প্রসেসিং আমাদের চলছে। ওটা এই বছরও হতে পারে বা নেক্সট ইয়ারও হতে পারে। আসসালামু আলাইকুম পিয়া আপু, সাডেনলি লাইভে দেখে হার্টটা বিট করতেছে। ও মাই গড, আমি আসলে অনেকদিন পর লাইভে আসলাম। আমি ভাবছিলাম যে আজকে 10টা মানুষও আমার লাইভ দেখবে না, বাট আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত ভালোবাসেন যে চলে এলেন। আপু তোমার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি ভিডিও করা অনেকটা কমাই দিছিলাম, বা হচ্ছে কি কি টপিকে হচ্ছে ভিডিও করব। হ্যাঁ, একটু দূরে যাব। আচ্ছা, কি টপিকের ভিডিও করব, আর মানে সব কিছু মিলায় আর কি ভিডিওটা খুবই ভালো মতো করতে পারি না আমি, কারণ আমাকে আমার পার্সোনাল লাইফ সামলাইতে হয়। তারপর হচ্ছে আমার বিজনেস, তো যারা বিজনেস করে তারাই জানে, বিজনেস লাইফটা সামলাইতে হয়, প্লাস এই কন্টেন্ট ক্রিয়েশন, সব কিছু মিলে একটা ম্যাচ হয় আমার জীবনটাতে। বাট আলহামদুলিল্লাহ। কেমন আছো আপু? তোমাকে অনেকদিন পর লাইভে দেখলাম, থ্যাংক ইউ। হাই, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কে কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন আমার লাইভটা একটু কমেন্ট করে জানাবেন। আমি লাইভটা একটু শেয়ার করে দিই, আমি আমার পেজে শেয়ার করে নিই। হাই আপু, হ্যালো আপু, তোমাকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছা, ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে তাহলে হবে। এত হেলদি স্কিন কেমনে থাকে, এত কাজ করেন? হেলদি স্কিন অ্যাকচুয়ালি পুরোটা ডিপেন্ড করে তোমার উপর। যেমন আমার মাঝে মাঝে এই সাইডে একটু অ্যাকনি হয়, এই সাইডে অ্যাকনি হয়, ইটস ভেরি নর্মাল, ঠিক আছে? মানে এটা হরমোনাল কারণে, মেয়েদের স্পেশালি হরমোনাল যে চেঞ্জেসগুলো হয় আমাদের, বা যখন আমাদের পিরিয়ড হয় তখন কিন্তু আমাদের একটা হরমোনাল চেঞ্জ হয়। সেক্ষেত্রে আমার যখন পিরিয়ড হয় তখন হচ্ছে আমার ফেসে পিম্পলস হয়, আর এই পিম্পলসটা একটু বেশি হয়,
ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে আপু আপনার লাইফস্টাইলের উপর, আপনার হরমোনের কোনো প্রবলেম আছে কিনা সেটার উপর। আর হেলদি স্কিন রাখার জন্য তোমাকে মানে কেয়ার করতে হবে, রেগুলারলি ডাবল ক্লিনজিং করতে হবে, রেগুলারলি পানি খাইতে হবে। যেমন আমার বোতলটা করে, কপারের বোতলটা দে আমাকে, আমার বোতলটা দে। এটা হচ্ছে আমার বোতল, যেটা হচ্ছে আমি 1 ঘন্টা পর পর রিফিল করি এই বোতলটা। এটা কত ml রে আমি জানি না, যাই হোক এটা হচ্ছে একটু কপারের বোতল। এই কপারের বোতলটা হচ্ছে মানে মানে পানির যে আয়রনের যে ইয়াটা আছে, ভাগটা আছে, ওটা আরো বেশি বাড়ায় দেয়। সো এটা পানিটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কোন পানি খাচ্ছি আমরা সেটাও অনেক বড় ইম্পর্টেন্ট। আমি একটু লাইফটা শেয়ার করি আগে, শান্তি পাচ্ছি না। হাই, বরিশালের শোরুম খুলবা কবে? বরিশালের শোরুম জানি না। একটা কোয়েশ্চেন, জাস্ট একটা কোয়েশ্চেন, আপনার বোন মেবি আপনার অয়েল, আচ্ছা আপনার বোন মেবি আপনার অয়েল অ্যান্ড হেয়ার টনিক ইউজ করে না, ডোন্ট মাইন্ড, হেয়ার ছোট দেখে আক্স করলাম। অ্যাকচুয়ালি আমার বোন মেরিন ইঞ্জিনিয়ার। সো আমার বোন যখন ক্যাডেট ছিল তখন আপুর মানে চুলটা একদম ছেলেদের মতো যে আর্মি ছাট বলে না, ওই ক্যাডেটদের হচ্ছে ওই আর্মি ছাট করে দিছিল। আমার বোনের চুল কিন্তু অনেক বড় ছিল, সো তখন একদম এতটুকু চুল করে ফেলেছিল। তারপর হচ্ছে আপু আস্তে আস্তে যখন হচ্ছে সিনিয়র হয়ে গেল, তখন হচ্ছে যখন পাস আউট হয়ে গেল, তারপর থেকে আপু একটু করে চুল রাখা স্টার্ট করে। যখন আপু শিপে ছিল, শিপে থেকে কাজ করে এত সময় নাই আমার বোনের যে হচ্ছে চুল বড় করবে। তাও আমার বোন হচ্ছে একটু একটু করে বড় করতো। আর আমার বোনের সাইকোলজি আর আমার সাইকোলজি টোটালি ডিফারেন্ট। যেমন আমি মেকআপ করতে অনেক পছন্দ করি, আমি শুটস করতে, ছবি তুলতে, ঘুরতে ফিরতে খুবই পছন্দ করি। তারপর আমার বড় চুল খুব পছন্দ, চুলের যত্ন নিতে অনেক বেশি পছন্দ করি। বাট আমার বোন হচ্ছে টোটালি মানে উল্টা বলতে একদম ডিফারেন্ট। আমরা সেম মায়ের পেটে, বাট আমরা একদম ডিফারেন্ট। খাদ্যাভ্যাস থেকে শুরু করে আমাদের চয়েস, আমাদের এভরিথিং পুরোটা ডিফারেন্ট। আপু যেটা বলে যে আমার লম্বা চুল জাস্ট দেখতেই ভালো লাগে, বাট আমার নিজের চাই একটা হেলদি চুল। আমার বোনের চুলগুলো মাশাআল্লাহ ভালো হয়েছে এখন, বাট আগে আপু তাও যত্ন করতে না, আমি বলে 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 যত্ন করাই এখন। এটাই ডিফারেন্ট। এটা মাইন্ড করার কিছু নাই, এটাতে আমার কোনো কিছু মনে হয় না, আমার বোনেরও কোনো কিছু মনে হয় না। তোমার স্কিন প্রোডাক্টগুলো নিয়ে একটা ভিডিও বানাও, কি কি ইউজ করতেছো, এত গ্লো কি করতেছো বডি অ্যান্ড স্কিনে। আচ্ছা এটা কিন্তু আমার বেয়ার ফেস একদম। আমি একটা ভিডিও বানাবো, স্পেশালি হচ্ছে যারা রাইস সোপটা ইউজ করে তারা কিন্তু ভালো মতো জানবে আমার রাইস সোপটা ইউজ করার পর গ্লোটা কেমন আসে। নিশি আপুর আগের থেকে মোটা হয়ে গেছে, বাট আগের লুকটাই ক্রাশ খাইছিলাম। আর নিশা আপুকে বলতে হবে। অ্যাকচুয়ালি নিশাপুর যে কাজটা, ওই নিশাপুর কাজটা হচ্ছে টোটালি বসে থাকার কাজ, মানে এক জায়গায় বসে ওখান থেকে উঠতে পারে না। কারণ নিশা আপু মডারেটরের কাজ করে আমাদের, তারপর হচ্ছে সে আমাদের লিস্টের কাজ করে, আমাদের ডেলিভারির কাজ করে। সো তার কাজটা হচ্ছে বসে থাকার কাজ। তোমার রিসেন্ট স্কিন কেয়ার বলো প্লিজ। আচ্ছা আমি বলবো, তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা করি, আমি খুবই সিম্পল একটা স্কিন কেয়ার রাখছি। আগে যেটা আমি করতাম অনেক বেশি হচ্ছে মানে করতাম, এটাকে কি বলে, লেয়ারিং করতাম। লেয়ারিং, অনেক বেশি লেয়ারিং করতাম। যেমন হচ্ছে টোনার, সিরাম, ময়শ্চারাইজার, মানে সিরামও দিতাম, 3-4 প্রকারের সিরাম দিতাম। সিরামগুলো প্রাইসও ছিল অনেক বেশি। সো আমি যেটা করি এখন একদম একটা সিম্পল রাখছি, কি বলে, স্কিন কেয়ার রাখছি। ডাবল ক্লিনজিং করি, ভালো মতো ক্লিন করি, আর মেকআপটা ভালো মতো তুলি। আর একটা ক্রিম দেই আমি, যে ক্রিমটা মানে আমার লাইফটা চেঞ্জ করছে, আমার স্কিনটাকে চেঞ্জ করে দিছে। সেটা আমি ভিডিও বানাবো কিনা আপনারা প্লিজ আমাকে কমেন্ট করেন যে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো কিনা।
হেয়ার প্যাকটা কিভাবে ইউজ করব? হেয়ার প্যাকটা খুবই ইজি আপু ইউজ করা, কারণ আমাদের হেয়ার প্যাকটা তৈরি করাই থাকে। আপনি চাইলে ওখানে অ্যাডিশনালি হচ্ছে অ্যাড করতে পারেন, কি বলে, অ্যাডিশনালি ডিম অ্যাড করতে পারেন এবং টক দই অ্যাড করতে পারেন। এটা ইটস আপ টু ইউ। যদি অ্যাড করেন খুব ভালো, আর যদি না করেন তাও কোনো সমস্যা নেই। দিলে আপনার চুলটা একদম ফুরফুরা ঝরঝরা হয়ে যাবে। রাইস সোপটা ইউজ করার পরে পিরিয়ডের সময় কি সমস্যা হবে স্কিনে? না আপু, সমস্যা হবে না। পিরিয়ডের সময় আমাদের কোনো কিছু সমস্যা হবে না। পিরিয়ড চলাকালীন বা হচ্ছে যে কোনো সময় আপনি স্কিনে এটাই অ্যাপ্লাই করতে পারবেন। আপু তোমার গলার চেনটা কি তুমি নিজে কাস্টমাইজ করে নিয়েছো? আমি এরকম চেন খুঁজতে পারছি না। না, এটা হচ্ছে করাই ছিল ডিজাইন। এটা হচ্ছে তানিশ থেকে নিয়েছিলাম, আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন নিয়েছিলাম। তার ওখান থেকে নিয়েছিলাম। তারপর আমার ডিজাইনটা দেখে খুব পছন্দ হয়েছিল। এটা রোজ গোল্ডের মধ্যে আছে, খুবই পছন্দ হয়েছিল, সেটা নিয়ে নিছি। তোমার হেয়ার দেখাও পরে, দেখাও পরো কি কি বলছেন আপু? ও আরেকটা কথা ছিল, তোমার ফোন দিয়ে কোন পেজ স্টোরি কভার করছে? আপনার কি চোখে পড়ছে রিসেন্টলি? আপনার ফটো দিয়ে অনেক পেজ স্টোরি কভার করছো, আপনার কি চোখে পড়ছে রিসেন্টলি? ঠিক আছে, আপনার ফটো দিয়ে অনেক পেজ স্টোরি কভার করছে। আমার পিকচার দিয়ে কোন পেজ স্টোরি কভার করছে? আমার এটা চোখে পড়েনি, সরি। আচ্ছা আপু, তোমার দিনাজপুরে বাসা বাদ দিয়ে ফেভারিট প্লেস কোথায়? অনেক টাফ একটা কোশ্চেন। দিনাজপুরের বাসা বাদ দিয়ে ডেফিনেটলি আমি আমার বাসা চিটাগংয়ে। তুমি কি দাঁত ফেলা? এই যে আমার দাঁত কেন ফেলাবো? একটা ভিডিও কমেন্ট দাও প্লিজ। হাই লাবণী আপু, তোমার বোনের মেয়ে কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ, বাট একটু অসুস্থ। অয়েলের সাথে হেয়ার প্যাক কি মাস্ট নিতে হবে? প্লিজ প্লিজ বলো হেয়ার অয়েলের বেনিফিট এবং হেয়ার প্যাকে। না না, ইটস নট ম্যান্ডেটরি। এটা হচ্ছে ম্যান্ডেটরি একদমই না যে আপনার হেয়ার অয়েল নিলে হেয়ার প্যাকটা দিতেই হবে, এরকম কোনো কিছুই না। এরকম কোনো কিছুই না আপু। আপনি চাইলে হেয়ার অয়েলটাও নিতে পারেন, হেয়ার প্যাকটাও নিতে পারেন, দুইটার কাজ দুই রকম। সো আপনি যদি একটা প্রপার হেয়ার কেয়ার চান, প্রপার একটা মানে হেয়ারের একটা ভলিউম চান, টোটালি আপনি হেয়ারটাকে একটা হেয়ার স্পা টাইপের করতে চান, তাহলে আপনি হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক দুইটাই একসাথে নিতে চান পারবেন। আর আপনারা যদি আমার মতো অনেক বেশি লেজি হন, মানে আপনারা যদি এত লেজি হন যে আপনার হেয়ার অয়েল দিতে ইচ্ছা করতেছে না, হেয়ার প্যাকও দিতে ইচ্ছা করতেছে না, তাহলে আপনি টনিকের দিকে যাবেন। আমার হেয়ার টনিকটা যেটা আছে সেটা নিলেই হয়ে যাবে। আমার হেয়ার টনিকের বোতলটা দাও তো নিলাম। আমি হেয়ার টনিকটা ইউজ করে করে শেষ করে ফেলছি। আমি রিসেন্টলি সুন্দরবনের ইয়াতে গিয়েছিলাম এবং এটা আমি রেগুলারই ইউজ করি। এতটুকু আছে দেখেন, এটা হচ্ছে আমার হেয়ার টনিকটা, খুবই ভালো। এখন কি কি স্কিন কেয়ার করো সব সুন্দর করে একটা ভিডিও দাও আপু, না হলে কিন্তু রাগ হব। সব বলবা তো A to Z? আপু বলো, বানাও, কালকে পোস্ট দাও। মারিয়াম আপু আমি এখনো বানাইনি, বাট খুব সুন বানাবো ইনশাল্লাহ। তোমরা এত জানতে চাচ্ছ, আমি না মানে নর্মালি আসছি, কিন্তু তোমরা এত জানতে চাচ্ছ, আমি খুবই অবাক হইলাম। থ্যাংক ইউ সো মাচ। তার মানে বেনিফিট হয়েছে। না, অ্যাকচুয়ালি আমার স্কিন কেয়ারটাকে আমি আগে অনেক বেশি লেয়ারিং করতাম, অনেক বেশি হাবিজাবি অনেক কিছু করতাম, বাট আমি এখন টোটালি ওটা অফ করে দিছি। দ্যাটস ওয়াই স্কিনটা আই গেস মানে নর্মাল হয়ে গেছে। আগে কিন্তু আমার এই যে এইখানে অনেক বাম্পস হয়েছিল, তারপরে স্কিনের অবস্থা 12টা বেজে গেছিলো, তার উপর মানে হরমোনাল একটু চেঞ্জেস হয়েছিল, সব কিছু মিলে 12টা বেজে গেছিলো, বাট এখন আলহামদুলিল্লাহ ভালো আছে।
হেয়ার অয়েলের বেনিফিটটা বলুন আপু। হেয়ার অয়েলের বেনিফিটটা হচ্ছে চুল পড়া কমাবে, চুলটাকে অনেক দ্রুত লং করবে। আপু আমি 2022 থেকে তোমার হেয়ার অয়েলটি ইউজ করি, সাথে অনেকজনকে সাজেস্ট করছি, সব মিলায় 9টা অয়েল অর্ডার করেছি, তোমার অয়েলের প্রেমে পড়ে গিয়েছি। থ্যাংক ইউ ফাহমিদা খান আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। মাশাআল্লাহ আপু অনেক গ্লো আছে, কিন্তু আপু একদম একটা বেবি গ্লো। থ্যাংক ইউ। এই মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ বলো, আজকে আমার নজরটা লেগে যাবে মনে হচ্ছে। আপু আপু আমি তোমার উপর রাগ করেছি, তুমি এত দেরি করে ভিডিও দাও কেন? আমার তো ইচ্ছা তুমি 5 মিনিট পর পর ভিডিও দিবা, যাতে আমি দেখতে বিরক্ত হয়ে যাই। ঝুমুর আপু হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, কারণ হচ্ছে একটা ভিডিওর কন্টেন্ট রেডি করা আমার জন্য অনেক টাফ একটা জিনিস। মাঝে মাঝে আমার কাজিন, মাঝে মাঝে আমার বোন সাজেস্ট করে যে তুই এটা বানা, এটা বানা, একটা ভিডিও করে দে, এটা কন্টেন্টে একটা ভিডিও আপলোড করে, এটা কন্টেন্ট। কারণ এত কন্টেন্ট আমার মাথায় আর আসেই না, কারণ আমি সব কিছুতে তো ভিডিও বানিয়েছি। সো চেষ্টা করবো আপু নতুন নতুন ভিডিও দেওয়ার, আপনাদের নতুন নতুন আরো ব্লগ আসতেছে, বাই দ্য ওয়ে অনেক ব্লগই আসবে। রিসেন্টলি আমি ঘুরতে গেছিলাম, সেখানে এক্সপিরিয়েন্স সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। আপু তোমার গলারটা কি গোল্ডের? জি আপু এটা গোল্ড, এটা হচ্ছে রোজ গোল্ড আর এটা হচ্ছে ডায়মন্ডের। আপু কয়টা অয়েল ইউজ করলে আমাদের চুল বড়? আপু ইটস টোটালি আপ টু ইউ আপু, কারণ হচ্ছে এটা কারো কারো 7 দিনে লং হয়, কারো কারো 10 দিনে, কারো কারো 1 মাস, কারো কারো 2 মাস, কারো কারো 6 মাস, মানে এটা আপনার লাইফস্টাইল, আপনার সব কিছুর উপর। আপু ডার্ক সার্কেল কিভাবে রিমুভ করব? ডার্ক সার্কেল সত্যি কথা বলতে আমার কখনো ডার্ক সার্কেল ছিল না আপু, তাই এটা আমি জানি না। বাট আপনি অনেক রেমেডি আছে, অনেকে কফি, তারপর হচ্ছে এটাকে কি বলে, দুধ কফি, আর কি যেন এটাকে বলে, হলুদ দুধ কফি দিয়ে এটা কি কি যেন করে। সো আপনি, এটা অনেক সেন্সিটিভ একটা এরিয়া, কারণ এটার আমাদের এই স্কিনের থেকে এই স্কিনটা অনেক বেশি পাতলা থাকে, আর চোখ তো অনেক বেশি সেন্সিটিভ এরিয়া। সো এটা একটু রিসার্চ করবেন আপু, রিসার্চ করলে আপনি নিজের মতো করে পাবেন। এই আজকে আমরা স্ক্রাবিং করতে চাইছিলাম, আমি চিন্তা করছি আপনাদের জন্য একটা স্ক্রাবিং প্যাক বানাবো। আপনাদের কি মনে হয়, আপনারা কি স্ক্রাবিং প্যাকটা চান? তোমার হেয়ার টনিকের প্রাইস কত? আপু এটা হচ্ছে আমার হেয়ার টনিকের প্রাইস হচ্ছে 350 টাকা। এটা একটা ম্যাজিক, মানে আমার লিটারেলি আমার মাঝে মনে হয় এটা আমার কাছে একটা ম্যাজিকের মতো। আমি ফোনটাকে একটু রাখতে পারতাম ভালো লাগতো, তাহলে আমি আপনাকে স্প্রে করে দেখাতে পারতাম। লাম উন্নাটা দে তো, এই যে এইটাতে নিশাপুরিয়াটা। নিশাপা একজন কমেন্ট করছে তুই নাকি আগের থেকে মোটা হয়ে গেছিস। আগে ক্রাশ খাইছিল তোর উপর, এখন মোটা হয়ে গেছিস। এটা থাকে না কেন? পিছনে ব্যাগটা দে তো। এক্সট্রিমলি সরি, আমার কাছে এখন ট্রাইপড নাই, সো আমি রেখে দিতে পারবো না। তোমার পার্সোনাল ড্রাইভারের নাম কি? জামাল, উনি সিটিজিতে থাকে। কে বললো আপনাকে? আপু এত পার্সোনাল খবর তো জানার দরকার ছিল না। কে বলছে এটা আপু আপনাকে, বলেন তো। সো এটা হচ্ছে আমার হেয়ার টনিকটা, যেটা আমি ইউজ করতে করতে এতটুকু বানায় ফেলছি। আমি কালকে আবার হেয়ার টনিকটা বানাবো, এখন দিলে আমার চলে যাবে। এটা হচ্ছে আমাদের হেয়ার টনিকের বোতলটা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের লোগোটা। সো বিসমিল্লাহ। আমি কিন্তু অলরেডি গোসল করলাম মাত্র, আমার চুল এই সাইডে এখনো ভেজা আছে। সো আপনি যখন হেয়ারটা হচ্ছে শুকনা থাকবে, একটু স্ক্যাল্পটা শুকনা থাকবে, তখনই ইউজ করবেন।
এটা খুবই অল্প পরিমাণে লাগে, আপনাকে একদম ভিজিয়ে ফেলতে হবে না। এটা জাস্ট হচ্ছে আপনার চুলের গোড়াতে ইউজ করবেন, ফুল চুলে কিন্তু এটা ইউজ করবেন না। জেডি জেডি তো যেখানে যেখানে আপনার চুল একটু কম বা একটু মনে হচ্ছে যে চুল রিগ্রোথ করার দরকার, হেয়ার ফল হচ্ছে, শেষ আমার টনিক দেওয়া। এরপর যেটা করবেন সেটা মাস্ট বি আপনার হেয়ারটাকে মাসাজ করতেই হবে, ঠিক আছে? এটা মাস্ট বি আপনার হেয়ারটা মাসাজ করতে হবে, না হলে কিন্তু হবে না। হাই হ্যালো আপু, কেমন আছেন? ফার্স্ট কমন আমার ভাইয়ের ফ্রেন্ডরা বলে আপনাকে আমাকে আপনার মতো দেখতে লাগে, তাই? হতে পারে ভাই, হতে পারে। আমার মতো দেখতে আমি হিউজ মানুষকে দেখছি, টিকটকে তো ভরপুর। এক্সট্রিমলি অয়েলি স্ক্যাল্প, হিউজ হেয়ার ফল হচ্ছে, অনলি টনিক নিলে কি বেটার রেজাল্ট পাবো আপু? জি আপু, আপনি হেয়ার অয়েলের পরিবর্তে হেয়ার টনিকটা নেন। হেয়ার টনিকটা নিলেই আপনি হচ্ছে বেটার রেজাল্ট পাবেন, কারণ এক্সট্রিমলি অয়েলি স্ক্যাল্পে আবার অয়েল দিলে কিন্তু একটু মানে ঝামেলা হয়। আচ্ছা, আমাকে তোমাকে কি আমাকে তোমাকে আমার সুন্দরী পাখিটা ফুরুত করে উড়ে যাব। একদিন ফুরুত করে উড়াল দিয়ে দেবো পাখি। আমার চিরুনিটা দিত নিশাপো, আমার চিরুনিটা দিত। সো আপনারা যেটা করবেন, হেয়ার আপনাদের মনে করেন যে রাউন্ড শেপের একটা মাসাজার থাকে, ওটা যদি না থাকে আপনি এরকম একটা চিরুনি নেবেন, বা আমাদের হচ্ছে কাঠের চিরুনিটাও নিতে পারেন। আমার কাঠের চিরুনিটা বাসায় এখানে নাই। সো এরকম করে ভাগ করে নিয়ে এইখান থেকে জাস্ট এভাবে মাসাজ করে দিবেন, এইখান থেকে এখানে মাসাজ করবেন। অবশ্যই একটা মোটা দাঁড়ের চিরুনি নিন, তাহলে ইয়া করতে সুবিধা হবে। এতটুকু ডান। আমি আপনার পেজে তেলটা ইউজ করি, আপনার লাইফ শেষে চুলে তেল দিয়ে ঘুমাবো, বেস্ট হেয়ার অয়েল। থ্যাংক ইউ সাদিয়া আফরোজ, শ্রাবণী আপু, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, আমার চুলগুলো বড় করতে চাই, আপনার হেয়ার অয়েলটা নিলে কি কাজ হবে? হেয়ার মানে তাড়াতাড়ি যদি লং করতে চান, আমার হেয়ার অয়েলটা অনেক কাজ করে, ইটস ট্রু। মানে হেয়ার অয়েলটা আপনার হেয়ার ফল কমানোর সাথে সাথে চুলটাকে লং করতে অনেক বেশি হেল্প করে। লিপে কি ইউজ করছো আপু? অনেক গোলাপি লাগছে, বেবিদের মতো। লিপে আমি একটা হচ্ছে ইয়া আছে, কি যেন নাম ওইটার, লেনেঞ্জ নাকি সামথিং, আমি নামটা প্রোনাউন্স করে সুন্দর করে বলবো আপু। ওটা আমি রেগুলারলি মাখি, ওটা মাখলে হচ্ছে ওটা হচ্ছে এটা মাখতেছি। আমরা হচ্ছে লিপ বাম বানানোরও হচ্ছে প্রসেসিংয়ে আছি। লিপ বামটা বানালে আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারবেন আমার পেজ থেকে। আমার পেজে অয়েল ইউজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি। অধরা অনন্যা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
হাই, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু গো। হাই খুলনাবাসী, চলো মংলা যাই। মংলা আসার কি করবেন? আচ্ছা, অলওয়েজ এই নেক পিস কেন ক্যারি করো? এই নেক পিস না, আমি চেষ্টা করি অলওয়েজ আমার নেক পিস ক্যারি করতে, যে কোনো একটা নেক পিস। যেমন আমি নেক পিস চেঞ্জ করি 5 মাস 6 মাস বা 1 বছর পর হচ্ছে নেক পিস চেঞ্জ করি। যেটা এটা হচ্ছে আমি এই বছরে পরবো আর পরবো না, নেক্সট টাইম আমি অন্যটা পরবো। ওটার জন্য আমি রেডিও করে রাখছি কোনটা পরবো। সো এটা আমি চেঞ্জ করি, নিজেকে একটা করে গিফট করি এবং চেঞ্জ করি। হুম, ও এই ইমিটেশন ব্যাপার না। কমেন্ট পড়েন প্লিজ, একটু শান্তি পাই, জাস্ট আরেকটা পড়েন, তাইলে আর ডিস্টার্ব করবো না, লিভ নিব। শাওন চৌধুরী ভাইয়া বলেন, কি কি সমস্যা আপনার? প্রিয়ামণি আমার সাথে রাগ করেছে? আপনি কে? আমি আসলে কারোর সাথে রাগ করে থাকতে পারি না। আপনি কে? আমি যাত্রার সাথে রাগ করি না। অরিজিনাল প্রোডাক্ট, হাই এন্ড ব্র্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য কোন পেজ ভালো হবে? পেজ অনেক পেজই আছে আপু, অনেক পেজ আছে। আমি কোনটা বলবো? একটা আছে হচ্ছে বাই ফ্রম ইউএসএ, না বাই ফ্রম ইউএসএ না, বাই ফ্রম ইউএসএ। এইটা পেজ থেকে আমি প্রায় নেই। প্লাস হচ্ছে আপনারা চাইলে, আমি কিছুদিন পর আমি নিজেও শুরু করব, সো তখন আপনারা আমার কাছেই পাবেন। ক্রুশ আমি তোমার পেজের অয়েল ইউজ করি, লম্বা হয়, এটা দিলে আমার চুল। ইয়েস এক্স্যাক্টলি, আমি যেটাই বলছিলাম, আমাদের পেজের হেয়ার অয়েলটা যেটা আছে সেটা চুলটা লম্বা করতে অনেক বেশি হেল্প করে। অনেক বেশি বলতে অনেক, মানে আপনার চুলটা খুবই দ্রুত লং হবে। ওখানে একটা ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, যে ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে চুল লং করার জন্য বেস্ট। আপু তুমি অনেক হাম্বল, অনেক হাম্বল, অনেক ভালো। অলওয়েজ এভাবেই থাকো। অলওয়েজ তোমাকে নিজের ফেভারিট পার্সনদের তালিকায় টপে রাখতে চাই। এমডি সাকিব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনার কমেন্টটা পড়ে আসলে আমার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। কারণ একটা মানুষের পছন্দের তালিকায় নিজেকে রাখাটা আসলে অনেক বড় ব্যাপার। আমি কারো ফেভারিট তালিকায় আছি, এটা শুনে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমার একটু খুব দামি আমার একটা খুব দামি প্রোডাক্ট লাগবে, ডিএচএল করে পাঠানো যাবে? আমার কাছে কোনো দামি প্রোডাক্ট নেই, আমার কাছে সব নর্মাল। আমার খুব দামি প্রোডাক্ট নেই আমার কাছে। হেয়ার টনিকটা দেওয়ার অবস্থায় কি হেয়ার অয়েল ইউজ করা যাবে? না আপু, আমি এটা সাজেস্ট করব না। কারণ হেয়ার টনিকটা মানে একটু ভেজা ভেজা থাকে, ভেজা ভেজা চুলে যদি আপনি হেয়ার অয়েল ইউজ করেন তাহলে হবে না। আপনি এক কাজ করবেন, আপনি গোসলের পর হেয়ার টনিকটা দিয়ে দিবেন, শেষ। বা ভেজা চুলেও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। বা ঘুম থেকে উঠলে, আমি যেটা করি পার্সোনালি, আমি যেটা করি হেয়ার টনিকের সাথে, সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর ফ্রেশন আপ হওয়ার পর মুখে ক্রিম দিই, ক্রিম দেওয়ার পর আমি জাস্ট হচ্ছে হেয়ার টনিকটা স্প্রে করে দিই, এরকম করে মাসাজ করে রেখে দিই। আমার 10 থেকে 15 মিনিট লাগে চুলটা শুকাতে, ন্যাচারাল ফ্যানের বাতাসে, বা এর থেকেও কম লেগেছে, যেহেতু শুধু স্ক্যাল্পের মধ্যে, আর আমার চুল অনেক দ্রুত শুকায়। সো সেক্ষেত্রে আমার 10 মিনিটের মতো লাগে, তারপর চুলটা শুকায় ফেলি। আমি তখন আমার মতো করে আমার চুলটাকে বাঁধে ফেলি, আমার মতো করে আমার চুলটাকে ছেড়ে আমি শুটে চলে যাই। তখন আমি যেটা ইচ্ছে সেটাই করতে পারি। আপনি ঢাকাতে আর্টস অফ পেয়ার আউটলেট কবে দেবে? আমি দিতে চাইছিলাম জানো, এই যে দেশ স্বাধীনের আগেই।
আমি আউটলেট নিয়ে কথাবার্তাও বলছিলাম, বাট পরবর্তীতে দেশে তো অনেক বাজে অবস্থা হয়ে গেল। তখন আমি বলছি যে না, যেহেতু আমার এই জিনিসটা করাতে একটা বাধা আসছে, আমি আবার এটাতে খুবই মানে আছে না একটু খুবই খুঁতখুঁতা পিকি অনেক, যে হচ্ছে আমার কোনো একটা জিনিস করতে যদি বাধা আসে তাহলে আবার আমি একটু সরে যাই। মানে বাধা বলতে যে ইনডিরেক্টলি যখন বাধাটা আসে তখন আমি একটু সরে যাই জিনিসটা থেকে, যেটা হয়তো বা আমার জন্য মঙ্গল না, আল্লাহর এটা সাইন দিছে, তো সেই জন্য আমি চলে যাই ওই জায়গা থেকে। চুলের আগা ফেটে যাচ্ছে, কি করব? আপু হেয়ারটা কেটে ফেলেন, সবচেয়ে বেস্ট সলিউশন। এর থেকে সলিউশন নাই। যে আমার ছোট বোন লামকে তো চিনেনি সবাই, লাম হচ্ছে এরকম ইয়া করতো, কি বলে, চুলটা আমাকে বলতো পিয়াপু আমি কি করব, পিয়াপু আমি কি করব। সো আমি বলছি যে চুলের নিচটা তোর অবস্থা খুব খারাপ, এটা যেটাই ইউজ করিস না কেন, যেই প্রোডাক্ট ইউজ করিস না কেন, তোর ওই চুলটা ফাটাটা কিন্তু যাবে না। তো সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে চুলটা কেটে ফেলা। সো এটাই কাজ করছে, ও পরশুদিন চুলটাকে কেটে ফেলছে। আপু আপনি বাস্তবে অনেক কিউট চিকন লাগে, বাট ক্যামেরা একটু মোটু লাগে, যদিও তাও অনেক কিউট, অনেক ভালো লাগে আপনাকে। এটা আমাকে সবাই বলে, ইভেন এটা আমি নিজেও জানি। লিপ বাম আনবো, কোরিয়ান লিপ মাস্কগুলো কিনলে কোয়ান্টিটি অনেক কম থেকে দামও অনেক বেশি থাকে। লিপ বাম আনো আরো। আমি লিপ বাম আনবো, খুব জলদি আনবো। হেয়ার টনিকের প্রাইস হচ্ছে তোমার 350 টাকা। এই যে এখানে দেওয়া আছে, এটা আমার অনেক আগেকার বোতল, এবং এটাতেই আমি রিফিল করে 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 রাখি। আপনি এটা ব্লগে দেখতে পারবেন, কারণ আমি বোতল নষ্ট করতে চাই না, কারণ একটা বোতলের দামই অনেক থাকে আমাদের, প্লাস কেন খরচা করব, নিজের জন্যই তো ইউজ করব। সো আমি জাস্ট এই এতটুকুই নিয়ে রিফিল করতে থাকি। আপু উত্তরবঙ্গের সার্জিস ভাইকে নিয়ে কিছু বলো, তোমরা দুইজনেই তো উত্তরবঙ্গের ফেমাস পারসন, ফেভারিট পারসন। সাকিব ভাই আমার মানে সাকিব ভাই আপনি যেটা কমেন্ট করছেন, সার্জিস ভাই হচ্ছে আমার এলাকার বলতে আমার বাসা দিনাজপুরে, ভাইয়ের বাসা পঞ্চগড়, একদম সীমানাবর্তী লোক উনি। সো ভালো তো হবই আমরা দুজনই। উত্তরবঙ্গ বলে কথা, অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের মানুষের মতো আমি খুব কম মানুষ দেখেছি, এবং আমাদের সাথে মিশলেই আপনারা বুঝতে পারবেন আমরা কেমন। সো ভাইয়া জোস, সার্জিস ভাইয়া। আপু রাজশাহী শোরুমে আপনাকে দেখেছি, আর রাজশাহী কলেজে। আমি তো সুপার খুশি হয়ে গিয়েছিলাম, আমার মাও আপনার বিগ ফ্যান। থ্যাংক ইউ আয়ান মেহেক আপু। স্কিন কেয়ার নিয়ে একটা ডিটেলস দিও, সবার সব কোয়েশ্চেনে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আপু, আপনার হেয়ার অয়েল ইউজ করার নিয়মটা বলেন। আপু ইউজিং প্রসেসটা হচ্ছে আমাদের হেয়ার অয়েলের পিছনে দেওয়া আছে, ওটা পড়বেন, একবার পড়লে বুঝতে পারবেন। অনেকক্ষণ ধরে বকবক করতেছে, আমি যাই একটু ইনস্টাতে লাইভে যাই। আমি অনেক দিন ধরে ইনস্টার লাইভে যাইনি, তো যাই একটু ইনস্টাতে। আপনারা একটু ভালো থাকেন, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের প্রোডাক্টের, আমাদের বিহেভিয়ার, মডারেটরের বিহেভিয়ার, পেজের বিহেভিয়ার, বা হচ্ছে আমাদের ডেলিভারি ম্যানদের যদি কোনো কিছুতে আপনারা কষ্ট পান, আই এম সো সরি। আমি সবার হয়ে আমি সরি বলছি। যদি আপনারা কারো কথায় মাইন্ডে লেগে থাকে, বা হচ্ছে আপনারা যদি কোনো কিছুতে খারাপ লেগে থাকে, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অনেক ছোট, এবং আমার আরও অনেক কিছু জানার আছে, শেখার আছে। আপনাদের জন্যই অ্যাকচুয়ালি আমি আজকে এত দূর, এবং আপনারাই আমার সব। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে, নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।